মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ছিলেন রে ভাই? সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, ভাই সিদ্দিক, তুমি এত বেশি কান্না করো কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেন, আমি আবু বকর সিদ্দিককে আল্লাহ জান্নাত দিবে কিনা জানি না, জাহান্নাম দিবে কিনা জানি না, তবে হ্যাঁ, আমি সিদ্দিকের জিন্দেগির কোনো আমল নাই যে আমল আমি আল্লাহর কাছে দেখাতে পারবো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়ার একজন সাহাবী সিদ্দিক ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বলেন, আমি জান্নাত পাবো কিনা জানি না। এবার চিন্তা করে দেখেন আল্লাহর প্রতি কতটুকু ভয় থাকলে এমন কথা বলতে পারে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক নামাজের মধ্যে কান্না করে গো। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ শেষে বললেন, সিদ্দিক তুমি এত কান্না নামাজের মধ্যে কেন করো? আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিককে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের কঠিন ময়দানে বলেন, ও সিদ্দিক তোমার জান্নাত তুমি ফিরিয়ে নাও, আমার জান্নাত তুমি আমাকে দিয়ে দাও, তখন আমি সিদ্দিকের কি উপায় হবে? আমি সিদ্দিকের স্থান জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কঠিন একটা মন্তব্য সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলেন। মুসলমান, একটু চিন্তা করে দেখো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরও জান্নাতের আশা করতে পারেন না। আমরা কি আমল নিয়ে আল্লাহর কাছে জান্নাতের আশা করব? আমরা তো ঠিকমতো নামাজও পড়ি না রে ভাই, ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানে না। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জবান দ্বারা কুলু কাওলান সাদীদা, তোমাদের জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, তোমাদের জবান দ্বারা অন্যকে কষ্ট দিবা না, তোমাদের জবান হেফাজত রাখবা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মা'মাননি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ওই উম্মত, যে উম্মত আমি পয়গম্বরকে কথা দিতে পারবে, যে আমি আল্লাহ আমার পয়গম্বরকে কথা দিয়ে দিতে পারবে, মান আযমাননি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চুলের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জীবন সংযত করবে, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই উরুর মধ্যবর্তী স্থান যে উম্মত হেফাজতের ওয়াদা আমি পয়গম্বরকে দিতে পারবে, আমি পয়গম্বর ওয়াদা দিলাম আমার ওই উম্মতকে নিয়ে আমি পয়গম্বর জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। কেমন উম্মত আমরা হইলাম রে ভাই? এত দামি উম্মত হওয়ার পরও বুঝি না। এ মুসলমান ইমানদার, এত দামি উম্মত হওয়ার পরও আমরা পয়গম্বরের শান বুঝলাম না। পয়গম্বরও আমাদের শ্রেষ্ঠ পয়গম্বর, উম্মত হইলাম আমরা শ্রেষ্ঠ উম্মত এবং পাইলাম কোরআন শ্রেষ্ঠ বিধান। এ মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখো, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক বানাইয়া কত সম্মানী জাতি হিসেবে আমাদেরকে প্রেরণ করলেন। আল্লাহ চাইলে পারতেন আদম নবীর উম্মত বানায় দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইতে। আল্লাহ চাইলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানায় আমাদেরকে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এই পরিশেষ একটা কথা বলি, সময় সংক্ষিপ্ত, আলহামদুলিল্লাহ যত কথা যে কথাগুলি বললাম, কথাগুলোর ভিতরে ভুল ভ্রান্তি হলে আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আর যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপরে প্রথমত আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, দ্বিতীয়ত আপনাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। যে একটি কথা লাস্ট বলি, যে আমরা জবানের হেফাজত করব এবং লজ্জাস্থানের হেফাজত করব। এই দুইটা থেকে যেই উম্মত আল্লাহর পয়গম্বরকে ওয়াদা দিতে পারবে যে হে পয়গম্বর, হে রাসূল, আমি
আমি আমার জবানের হেফাজত করব, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করব। আর যে এই দুইটা কথা যে উম্মত আল্লাহর পয়গম্বরকে ওয়াদা দিতে পারবে, আল্লাহর পয়গম্বর বলেন আমি একটা ওয়াদা দিব, শুনতে চান ওয়াদা? আল্লাহর পয়গম্বর বলেন আমি একটা ওয়াদা দিলাম, আমার যে উম্মত পারবে সেই উম্মতকে একটা ওয়াদা দিলাম। ওয়াদাটা হলো যে আমি আমার উম্মতকে না নিয়ে আর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করুন। এই মাহফিলকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। সবাই বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।